হ্যালো এভরিওয়ান, আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো সকালবেলা বলতে তখন বাজে 10টা। তো ছেলেকে স্কুল পাঠাইনি, কারণ আমার ছেলের শরীরটা একটু খারাপ। তো আমি আর ছেলে মিলে টিফিন খেতে বসেছিলাম, তো খাওয়াও হয়ে গেছে। আর এদিকের ওয়েদারটা দেখো কি বাজে ওয়েদার। তো এরকম ওয়েদারে না মানুষের শরীর খারাপ বেশি হয়। আমার ঘরে তো রয়েছে, আমার বড়োরও ঠান্ডা লেগেছে, প্লাস ছেলেরও কাশি সর্দি। তো এই ভিডিও দিয়ে তারপর ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো। মানে প্রচুর বৃষ্টিও পড়েছে আমাদের এখানে প্রচুর, মানে আর এমনিতেই দুর্গাপুরে বেশি ঠান্ডা পড়ে, মানে কলকাতায় কিন্তু ঠান্ডাই নেই। আমরা কলকাতায় গেছিলাম এই ঠান্ডার সময়, কিন্তু কলকাতাতে এক ফোঁটা ঠান্ডা নেই। এখানে প্রচুর কোনো রকমে কাজ করেছি, বেশি কাজও করিনি। কোনো রকমে একটু ঘরগুলোকে হালকা করে পুছে বাসন ঘরেই ধুয়ে নিচ্ছি, কারণ বাইরে বেরাতে ইচ্ছে করছে না, এত বাজে ওয়েদার। একবারে ডাইরেক্ট তোমাদের কাছে সন্ধেবেলা এসেছি। তো সন্ধেবেলা পায়েস করবো, নতুন গুড়ের পায়েস, মানে খেজুর গুড় বলে বা পাটালি বলে হয়তো, আমি ঠিক অত বলতে পারছি না। তো উনান ধরিয়েই করে নেবো। আর এইটা হচ্ছে আমার ঠাকুরেরই বাসন, মানে অন্য বাসনে আর করিনি। এদিকে আবার গ্যাস ট্যাস পুছে আবার করতে হবে, তো গ্যাস আর পুছলাম না, এই উনান ধরিয়ে নিয়েছি। কারণ এখানে রুটিও হয়ে যাবে, প্লাস ঘরটাও গরমে আগুনে তাপানো হবে। তো একটা জ্বালালে অনেকগুলো কাজ হবে, তাই এটাই করলাম। আর এদিকে পায়েসটা আমি এই ঘরটাতেই বানিয়ে নিচ্ছি। আর যেহেতু ঠাকুরের ধূপ ধরানো হয়েছিল, ঘরটা একটু ধোঁয়াও লাগছে। এটা বসিয়ে নিলাম, কিন্তু বেশিক্ষণ লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে। তো দুধটা আগে জ্বাল নিয়ে নেবো। আর জল দিইনি, দুধের মধ্যে জল মেশাই নিই। এই প্যাকেটের দুধটা একদম দিয়ে একটুখানি শুকিয়ে নিয়ে তারপর চালটা ধুয়ে রেখেছিলাম, সে চালটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর কাজু কিশমিশ তেজপাতা এলাচ এসব কিছু দিইনি, মানে নর্মালি পায়েস করেছি গপুর জন্য। তো আমি ভাবছিলাম অনেকদিন ধরেই করব। তো কালকে মা এসেছিলো, মাই ওই খেজুর গুড়টা দিয়ে গেছিলো, ওই গুড় দিয়ে পায়েস করে গপুকে দিলাম, তারপর আমরাও খেলাম। তো এদিকে দুধটা একটু জাল ফুটে এসছে, তারপর চালটা দিয়ে একদম ভালো করে নিয়ে নেব, যাতে লেগে না যায়। তো এই ঘরে বসেই বানিয়ে নিয়েছি, যেহেতু উনাদের কাছে বানাচ্ছিলাম, তো ঠান্ডাটা ঠিক অতটা লাগছিল না। এই যে দুধটা একদম শুকিয়ে যাচ্ছে, তার মধ্যে গুড়টা দিয়ে দেবো। তো এটা আমি ফেসবুকের জন্য ভিডিও করছিলাম, তো ফেসবুকে ভিডিওটা দেওয়া হয়েও গেছে। আর এই যে উনান ধরেছে, এই যে গুড়টা এবার দিয়ে দিচ্ছি। একটু চালটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে গুড়টা দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলে রেডি পায়েস। পায়েস পুরো রেডি হয়ে গেছে। এই যে উনানে পায়েসটা করে নিলাম, আগে গপুকে ভোগ দেবো, তারপর পায়েসটা নামিয়ে নিই। আর এই যে আগুন আছে, আর এই আগুনে কি রুটি করি। পায়েস রেডি, এই যে পায়েস রেডি। তো নতুন গুড়ের পায়েস করা হয়েছিল। এই যে আমার গপু সোনাকে খাওয়ানো হয়ে গেছে। আমার ছোট্ট গপু, তাই ছোট্ট থালা ছোট্ট গ্লাসও আছে, তো গপুকে যেহেতু খাইয়ে দিয়েছি। আর এই বাটিটাতে আরও আমার যে ভগবান আছে তাদেরকে দিয়েছি। আর এই যে আমার গপু, তো গপুকে এখন শুইয়ে দেবো। গপু অনেক আগেই শুয়ে পড়ে 6টার সময়। তো আজকে যেহেতু পায়েসটা করে দেবো, যেন একটু দেরি করে ঘুম পাড়াবো। তো গপুকে ঘুম পাড়িনি, গপুকে খাইয়েও দিয়েছি, এটা গপুর খাওয়া হয়ে গেছে। যে উনানে রুটি করছি, কারণ ওই পায়েসটা করলাম। তো আগুন রয়ে গেছে, আমি বললাম এটা আবার বাদ যাবে, তাহলে আমার রুটিটা হয়ে যাবে। আবার তো রুটি করতে হবে, নাহলে এখন বাজে 7টা 15। তো আমি রুটিটাও করে রেখে দেবো, ছেলেকে পড়তে বসানো আছে, আবার একটু ভিডিও দেবো, দেখি এডিট করা হয়েছে কতটা কি করতে পারি সেটাই। গপুকে পায়েস দিয়ে দিয়েছি, যে রুটিটা উল্টে নিচ্ছি। রুটিটা উল্টে নেবো কি, রুটিটা তোমাদের আমি যখনই দেখাতে যাই না, তখন একটা করে রুটি উল্টে যায়, জানি না কেন। তো ঘরটা কেমন ধোঁয়া লাগছে না, ধোঁয়া লাগার কারণ আছে। তোমার ওখানে গপুর ওখানে ওই ধূপ জ্বলছে, তো তাই ধূপটা জ্বলছে, তার জন্য। কেমন লাগছে না ভিডিওটা, কেরকম আবছা লাগছে। 3টে রুটি হয়ে গেছে, 6টা রুটি করবো। বেশি দিয়েছি, আগুনটা বেশি থাকলে পুড়ে যেত রুটি, আগুনটা হালকা আছে। তো মানে কয়লা দিতে হয় না, দিইনি সেটা, ওই যখন ধরিয়েছি ওই আগুনেই হচ্ছে, ওই আঁচেই হচ্ছে। তো উনানে দেখো রুটি কি সুন্দর ফুলছে, প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে। আর অনেকে ভাবে যে এরকম কয়লার আগুনে রুটি বানাচ্ছে তো ক্ষতি হবে, কিন্তু ক্ষতি হবে না।
তো এরকম করে তো আগে তো এরকম করেই লোকে খেত। তো দেখো কি সুন্দর রুটিগুলো ফুলে যাচ্ছে। আমার এমনি গ্যাসেও কিন্তু এতটা ফোলে না, পাতলা নরম হয়েছিল রুটিগুলো। আর আঁচটা একটু কম কম তো তার জন্য একটু কম, মানে আমি ওই জন্য হাত দিয়েই করছি। একটু বেশি আঁচ থাকলে তো হাত দেওয়া যেত না, তাই আঁচটা কমে গেছে। তো এই আগুন আমি আবার একটু কয়লা দিয়ে দিয়েছিলাম যাতে রাতে অবধি আগুন থাকে। তো এটা 6টা রুটি করেছিলাম, ছেলে 2, বরের 4টে। আর আমি তো ভাত ছাড়া আমার চলবে না, ভাত যতই শীত পড়ুক ভাত না খেলে চলবে না। তাও এখন খাই, 1-2 রুটি খেয়ে নিই। আর এই যে এইদিকে রুটিটা সেঁকে নিচ্ছি, দেখেছো কত সুন্দর, প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে। তাই রুটি করে আবার এগুলো গুছিয়ে বাগিয়ে আবার ছেলেকে পড়তে বসানো আছে। ভিডিও রুটিগুলো ফুললো, তো আমার এদিকে রুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এগুলো সব গুছিয়ে বাগিয়ে রেখে দিই, যখন খাবো তখন আবার বের করবো। ঠিক আছে, পর আমি আসছি। এখানে রেখে দিলাম। আবার তো আজকে তো বৃষ্টি পড়েছিল, মেঘলা কুয়াশা পড়ে গেছে চারিদিকে। আর আমি দাঁড়িয়ে ভিডিও আপলোড করলাম, তো আমার ভিডিও আপলোড হয়ে গেছে। একটুখানি ভিডিও করে নিচ্ছি। দেখেছো ইস্কন মন্দিরের গেটই দেখা যাচ্ছে না, এত ওয়েদার কাজে। মাগো, কাল কুত্তাকে থেকে ভয় খেয়ে গেছি। বুঝছো কি বাজে ওয়েদার। গাড়ির ওখানে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো এখন দেখা যাচ্ছে না, এত বাজে ওয়েদার। এই দিকটাতে দেখেছো অন্ধকার, সামনে আমাদের জঙ্গল, আর এই যে অন্ধকার, ঠিক আছে। যাই এবার বাড়ি ঢুকে যাই, ঠান্ডাও লাগছে প্লাস ভয়ও লাগছে। হয়ে গেছে, আমার তো কাজ হয়ে গেছে, এবার আমি যাই ঘরে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো এদিকে ছেলেকে পড়তেও বসিয়েছি, তাহলে ও পড়ছে, আর এদিকে উনানটা রেখে দিয়েছি। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর আমার পাশে থেকো।